আসসালামু আলাইকুম বন্ধুরা। সকাল থেকে প্রচুর বৃষ্টি, একদম কোমর পানি। আমি যাব ধানমন্ডি ৩-এর পার্টি অফিসের এখানে। খুব মজা করে যাব পিয়ার সাথে, গাড়িতে করে গল্প করতে করতে। কিন্তু বাদ সাধলো, আমি তো আর জিগাতলা দিয়ে যেতেই পারলাম না, একদম কোমর সমান পানি। ঘুরতে ঘুরতে সেই শিয়া মসজিদ পর্যন্ত গিয়ে ওখান থেকে আবার রাস্তা ক্রস করে রিক্সা নিয়ে গেলাম পিয়ার বাসা। যাওয়ার কথা আমার 10টায়, পৌঁছার কথা, কিন্তু আমি গেলাম 11:30। এটা আসলে বিশ্বাসই করা যায় না। তারপর ওইখানে উপভোগ করলাম বিভিন্ন অনুষ্ঠান। সেটা ছিল ৮৬ গ্রুপের নবীনবরণ ছিল। নবীনবরণ ছিল বিভিন্ন প্যানেল মেম্বারদের সম্বর্ধনা আর নবীনবরণ। তো ওইখানে আমাকেও দেখি অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের একটা গ্রুপ রুলসের একটা বুক দেওয়া হয়েছে, এখানে আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কবি ও কবিতায়। আমি জানি আমি এইসবের যোগ্যই না, আমি জাস্ট ট্রাই করছি। কবিতা হচ্ছেই না, তারপরেও ট্রাই করছি বন্ধুদের জন্যই আমার ৩৬৫টা কবিতা লেখা, নাহলে তো জীবনেও হতো না। বন্ধু মানেই আমার প্রেরণা, আমার স্বপ্ন। তারা আমাকে ফুল দিয়ে বরণ করে নিল, সেই ফুলটাও আমি রেখে দিয়েছি। তো ওই কবি ও কবিতার ৮৬ প্যানেল গ্রুপের মেম্বার হিসাবে আমি আছি। আমি ধন্য। তারপর তো ফোনের উপর ফোন, আমার প্রকাশকের ওখানে যেতে হবে। আমার বই বের হয়েছে সেই ৪ তারিখে, আজকে হলো ১২ তারিখ। আমি এমন কোনো লেখক আছে বাংলাদেশে যে ৪ তারিখে বই বের হয়েছে ৮ তারিখ পর্যন্ত তার সময়ই হয় না যাওয়ার? তারপরে আজকে বললাম না, আমাকে যেতেই হবে। এই জন্য মিস করে ফেলেছি আমি। সাইমার গান শুনেছি, দিদারের গান শুনেছি, মাসুদ রানার গান শুনেছি, উর্মি সাহার গান শুনেছি, কিন্তু আমার দেখা হয়নি, ইয়ের গান শোনা হয় নাই। সাজ্জাদের গান আমি মিস করে ফেলেছি। আই এম ভেরি স্যাড। আসলে কি করব, হয়তোবা আমি আরও অনেকের গান মিস করে ফেলেছি। এখন তারপরে আমি গেলাম টুনি বউ আনতে, বইটাকে জড়িয়ে ধরতে। আমার প্রথম রোমান্টিক উপন্যাস, কী যে একটা অনুভূতি বলার মতো না। তোমরা যারা তোমরা যারা এই বইটা জোগাড় করতে চাও, তোমরা আমাকে ইনবক্সে নক করতে পারো। আমি তোমাদের সাড়া দিব, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। আমি কুরিয়ারে পাঠাবো, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। ঠিক আছে? আর বইটার দাম হলো ৩০০ টাকা। ঠিক আছে? আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আমরা ছোটোকালে যেরকম পড়তাম ঝরঝরে উপন্যাস, একবারেই পড়ে ফেলা যায়। যারা পড়তে আগ্রহী তারা কিন্তু অনায়াসে পড়তে পারো এবং বলবে আসলেও তামান্না এই বয়সে কীভাবে রোমান্টিক উপন্যাস লিখলো। আমি নিজেও অবাক, আমি কিন্তু রোমান্টিক না, ঠিক আছে? তারপরেও কীভাবে লিখে ফেললাম। তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। আর বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য খুব স্মরণীয়। আসলে আল্লাহ সবাইকে সবসময় সব কিছু দেয় না। আজকে যে প্যানেলের বন্ধুদের সাথে পরিচিত হলাম, ১০০ জন বন্ধু, সবাই মনে যেতেও পারে নাই, তারপরেও আমার কাছে খুবই ভালো লেগেছে। সিলেটের বন্ধুদের সাথে খানিকক্ষণ আড্ডা দিলাম, রাজশাহীর বন্ধুদের সাথে আড্ডা দিলাম, পাবনার গেল কাফি মিলন, ও তো গুণের আধার। হ্যাঁ, খুবই ভালো আমার বন্ধুটা, অনেক ক্রিয়েটিভ। সে বানিয়ে বানিয়ে কি সুন্দর প্যারোডি গান বানায়, খুবই ভালো লাগে। হ্যাঁ, তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, আমার লেখার অনুপ্রেরণা হয়ে থাকবে, আমাকে সব সময় ভালোবাসবে। আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাদের তামান্না হয়ে থাকবো, ৮৬ তামান্না। আমি আমি তোমাদের তামান্না হয়েই বেঁচে থাকতে চাই। আসলে জীবন তো আর কিছুই না, তোমরা যেখানে থাকবে আমিও সেখানে আছি। বন্ধুদের সাথে আমার আত্মার
যেন একটা গভীর যোগাযোগ, সেই যোগাযোগটা সব সময় অব্যাহত থাক। ও আরেকটা কথা, আজকে ৮৬ যে অনুষ্ঠানে গেলাম, আর কি করব, আমি তো পালিয়ে পালিয়ে থাকি, কিন্তু আশরাফুল হকের চোখ থেকে পালাতে পারলাম না। ও কীভাবে যে আমি পালিয়ে পালিয়ে ওর চোখের দিকে তাকাচ্ছিই না, কিন্তু ও খপ করে ধরে ফেললো, এইবার তামান্না আমাদেরকে কবিতা শোনাবে। কি আর করা, নেক্সট টাইমে আমি অবশ্যই প্রিপেয়ার হয়ে আসব সুন্দর কবিতা উপহার দিতে, একটা রোমান্টিক কবিতা উপহার দিতে। তোমাদের ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।